আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নিহত লিমনের বন্ধু বৃষ্টিও বেঁচে নেই, নিশ্চিত করেছেন তার ভাই। ফ্লোরিডা পুলিশ এখনো জানায়নি অভিযুক্ত হিসাম গ্রেফতার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারকে পাঠাচ্ছেন ট্রাম্প। সরাসরি আলোচনায় চায় যুক্তরাষ্ট্র, নাকচ পার্টির 7 নেতার বিজেপিতে যোগদানের ঘোষণায় তোলপাড় ভারতের রাজনীতিতে। কেন্দ্রের ক্ষমতাসীনদের মাঝে উচ্ছ্বাস, জনগণের সাথে প্রতারণা আখ্যা এএপি। সাত শিশুর মৃত্যু ঠাঁই নেই হাসপাতালগুলোতে, টিকার অভাবে উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ, রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে একথা জানিয়েছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ফ্লোরিডা প্রশাসন। এর আগে শুক্রবার সকালে নিখোঁজ আরেক শিক্ষার্থী জামিল লিমনের মরদেহের কয়েকটি টুকরা উদ্ধার করে পুলিশ। এ ঘটনা নিশ্চিত করে ব্রিফ করেছেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তজা। এই ঘটনায় হিশাম সালেহ আবু গরবেই নামের এক মার্কিনীকে আটক করা হয়েছে। নিহত লিমনের রুমমেট ছিল ওই ব্যক্তি। রুদ্ধশ্বাস পুলিশি অভিযান। ঘেরাওকৃত বাড়ি থেকে আত্মসমর্পণ করে বেরিয়ে আসছে এক ব্যক্তি। গায়ে নেই কাপড়, কোমরে কেবল একটি তোয়ালে জড়ানো। হিশাম সালেহ আবু গারবেই নামের এই ব্যক্তি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 2 বাংলাদেশি শিক্ষার্থীর গুম ও হত্যাকাণ্ডের পেছনের মূল হোতা বলে মনে করছে ফ্লোরিডা পুলিশ। তবে তার বাড়িতে নিরাপত্তা বাহিনীর অভিযানের পেছনের কারণটি ছিল পুরোপুরি ভিন্ন। শুক্রবার পারিবারিক সহিংসতার একটি রিপোর্ট পেয়ে হিশামের বাড়িতে উপস্থিত হয় পুলিশ। এরপর সেখান থেকে অন্যান্য সদস্যদের নিরাপদে বের করে আনা হয়। তবে বাড়ি থেকে বের হতে অস্বীকৃতি জানায় অভিযুক্ত হিশাম। পরবর্তীতে পুলিশের একটি বিশেষ প্রশিক্ষিত ইউনিট গিয়ে অভিযান চালিয়ে আটক করে তাকে। এরপর হিশামকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তদন্তের এক পর্যায়ে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রায় 1 সপ্তাহ ধরে নিখোঁজ থাকা 2 বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির অন্তর্ধানের ঘটনার সঙ্গে পাওয়া যায় তার যোগসূত্র। তার দেয়া তথ্যের ভিত্তিতে শুরু হয় তল্লাশি অভিযান। শিক্ষার্থী লিমন ও বৃষ্টিকে শেষবারের মতো 2টি ভিন্ন জায়গায় দেখা যায় 16 এপ্রিল সকালে। দীর্ঘক্ষণ তাদের খোঁজ না পেয়ে পরদিন তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে জানান এক পারিবারিক বন্ধু। বরং ইসলামাবাদে সরাসরি মার্কিন প্রতিনিধিদের সাথে আলোচনা করতে চায় ইরান, এমন দাবি করেছে হোয়াইট হাউস। যদিও এই দাবি প্রত্যাখ্যান করে তেহরান বলছে নিজেদের দাবি আদায় এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরানোই মূল লক্ষ্য তাদের। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে বৈঠকে বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পাকিস্তানের শীর্ষ সেনা কর্মকর্তা। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সাথে বৈঠক করেন আরাকচি। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা সহ বিভিন্ন ইস্যুতে কথা হয় তাদের মাঝে। শুক্রবার রাতে পাকিস্তান পৌঁছায় তেহরানের প্রতিনিধি দল। হোয়াইট হাউস বলছে আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশ নেবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কূটনৈতিক জারেড কুশনার। মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি আলোচনায় বসতে চায় ইরানের প্রতিনিধিরা, এমন দাবিও। এই আলোচনা সম্পর্কে ইতিবাচক ছিলেন। আমরাও আশা করছি ভালো কোনো ফলাফলই আসবে। ইরানিরাও কথা বলতে চায়, আমাদের সাথে সরাসরি আলোচনাতেও বসতে চায়। দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানান, পাকিস্তানের মাধ্যমে পরোক্ষ আলোচনাতে আগ্রহী তেহরান। মার্কিন আগ্রাসন বন্ধের পাশাপাশি ন্যায্য দাবি নিয়েও কথা বলবে ইরান। পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে আলোচনায় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো উত্থাপন করা হবে, কারণ আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে চলতি মাসের 11 তারিখ প্রথম দফায় পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনায় বসে যুক্তরাষ্ট্র এবং ইরান। প্রণালীতে অচলাবস্থা কাটাতে ইউরোপের প্রচেষ্টাকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পেট হেক্সাথ। বিশ্বের অন্যান্য দেশকেও কার্যকর পদক্ষেপের আহ্বান। ইউরোপ অনেক কিছু আলোচনা করেছে, কিন্তু সেসব তেমন কাজের কথা নয়। তারা হরমুজ খুলে দেয়া ইস্যুতে কার্যকর কিছু করলে অবশ্যই স্বাগত জানাবো। অন্যান্য দেশের জন্য একটি সতর্ক বার্তা, ইরানের মতো দেশের আদেশ মেনে নেবেন নাকি কোনো ব্যবস্থা নেবেন। একমাত্র যারা কিছু করতে পারে তারা হলো মার্কিন সামরিক বাহিনী। তেল পরিবহনের সাথে জড়িত প্রায় 40টি শিপিং কোম্পানির বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় চীনের একটি বড় তেল শোধনাগারও। শুক্রবার এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন। নিষেধাজ্ঞার ফলে বন্ধ হবে যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সকল ধরনের লেনদেন। এছাড়া শাস্তির মুখে পড়বে তাদের সাথে ব্যবসা করা যে কোনো পক্ষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য বৈঠকের মাত্র কয়েক সপ্তাহ আগেই এমন সিদ্ধান্ত এলো। অন্যদিকে ইরান আগেই জানিয়েছিল যুদ্ধবন্ধের শর্তগুলোর মধ্যে একটি হলো সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার। চীনের পাশাপাশি হংকং, আরব আমিরাত, ওমানের আর্থিক কমলে
যে প্রক্রিয়াটা ভাড়া নির্ধারিত হয় বা বিবেচনায় নেওয়া হয় সেটা প্রতিষ্ঠিত একটা প্রক্রিয়া, ওই অনুপাতে সমন্বয় করা হবে। তাতে তেলের দাম কমলে ভাড়া কমবে ওই আনুপাতিক হারে, তেলের দাম বাড়লে আনুপাতিক হারে বাড়বে। গ্যাসের ভাড়া যেহেতু বাড়েনি, অতএব গ্যাস চালিত যানবাহনের ভাড়া বাড়বে। তেলের দাম বৃদ্ধির ফলে বাস ভাড়াও ও নিত্য পণ্যের মূল্য নাটকীয়ভাবে বাড়ানোর সুযোগ নেই বলেছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইলে নিট শিল্প পল্লী পরিদর্শন করেন তিনি। এই সময় মন্ত্রী বলেন, জ্বালানির কারণে শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হবে না। আগামীতে নতুন বিনিয়োগকারীদের ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরির দিকে না ঝুঁকে লেস ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরি তৈরির আহ্বান জানান। মন্ত্রী আরও বলেন, বিটিএমসির যেসব প্লটে দখল সমস্যা আছে তা দ্রুত সমাধান করা হবে। পরে চাষারা শহীদ জিয়া হল প্রাঙ্গণে 7 দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রী। পুনর্বাসনের জন্য 6টি খোলা মাঠ নির্ধারণ করা হয়েছে, যেখানে রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার মাধ্যমে তাদের পুনর্বাসিত করা হবে, জানিয়েছে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। রাজধানীর একটি হোটেলে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত ঢাকা কি মৃত নগরী হতে যাচ্ছে শীর্ষক সেমিনারে এই কথা জানান তিনি। বলেন, ছোট একটা ফি দিয়ে 6টি জায়গায় হকাররা চৌকি বসিয়ে ব্যবসা করতে পারবে, আবার দিন শেষে সেই জায়গা তাদের ছেড়ে দিতে হবে। ছাদে সবুজায়নের ট্যাক্সের ক্ষেত্রে সুবিধা দেওয়া হবে বলেও জানান প্রশাসক। এছাড়া বড় প্রকল্পের ক্ষেত্রে সিটি কর্পোরেশন, ওয়াসা, রাজুক, তিতাস একসাথে কাজ করবে বলেও জানান প্রশাসক। সরকারের লুটপাটের কারণে দেশের অর্থনীতিতে ভঙ্গুর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। জাতীয় প্রেস ক্লাবের ইউরোপে জনশক্তি রফতানি সংক্রান্ত সেমিনারে এই কথা বলেন তিনি। মন্ত্রী জানান, অর্থনীতি স্বনির্ভর করাই সরকারের মূল লক্ষ্য। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরো 7 শিশুর। এর মধ্যে ঢাকাতেই মারা গেছে 6 জন। এ নিয়ে গত 15 মার্চ থেকে এ পর্যন্ত 240 জনের প্রাণহানির খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। বিভিন্ন জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্ত রোগী। হাসপাতালগুলোর আইসোলেশন ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়েও বেশি রোগী ভর্তি রয়েছে, তাই মেঝে ও বারান্দাতেও চলছে চিকিৎসা। সীমিত জনবল দিয়ে রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরো 7 শিশুর। এর মধ্যে ঢাকাতেই মারা গেছে 6 জন। এ নিয়ে গত 15 মার্চ থেকে এ পর্যন্ত 240 জনের প্রাণহানির খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। বিভিন্ন জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্ত রোগী। হাসপাতালগুলোর আইসোলেশন ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়েও বেশি রোগী ভর্তি রয়েছে, তাই মেঝে ও বারান্দাতেও চলছে চিকিৎসা। সীমিত জনবল দিয়ে রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। শিশু ওয়ার্ডগুলোয় তিল ধারণের জায়গাটুকুও নেই। প্রতিটি শয্যায় হামের উপসর্গ নিয়ে কাতরাচ্ছে অবুঝ শিশুরা, সেই সাথে দুশ্চিন্তায়